সূরা নাস নিয়ে কথা হয় সেখানে সঙ্গীতের সাথে মিশিয়ে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। সরকার প্রধানের কাছে আমরা আহ্বান করি তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যেন এই শাস্তির মাধ্যমে অন্য কোনো বাউল ফাউল তারা যেন আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে যেন আর কটূক্তিকর কোনো কথা বলার সাহস না পায়। সমাজে অনেক সময় দেখা যায় আউল ফাউল বাউল সমাজে ভরে গিয়েছে, আমাদের আল্লাহকে নিয়ে তারা কটূক্তিকর কথা বলে, রাসূলের প্রেম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়, তারা কটূক্তিকর কথা বলে। যেই সাহস এই বাংলাদেশের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক কেউ করতে পারে না। তারা নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম নাম রাইখা তারা আমাদের মতো সমাজ ব্যবস্থায় আইসা তারা আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তিকর কথা বলে, কোরআন নিয়ে কটূক্তিকর কথা বলে। এই পৃথিবীর জমিনে সমস্ত জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই। আমি একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জ্ঞান ঢেলে দেন নাই। সেই আউল ফাউল বাউল যারা, তাদের কাছে ইসলামিক কোনো জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, রাসূলের মহব্বত নাই, জান্নাত জাহান্নামের কোনো কিছুই তারা জানে না। ওই সমস্ত মানুষগুলো আমাদের মতো সমাজে আইসা তারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কথা বলে চলে যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে তাদের গর্দান মাটিতে নেমে যাইতো, কিন্তু যেহেতু ইসলামিক রাষ্ট্র না, আমি আহ্বান করি যেইখানে এই সমস্ত আউল ফাউল কথা বলে সেখানের তাওহীদি জনতা, মুমিন মুসলমান, আমরা যেন সেগুলোকে প্রতিহত করি, আমরা যেন তাদেরকে সুযোগ না দেই। আমার কাছে অবাক লাগে যেই সময় তাদের কথা শুই না কিছু মানুষ হাসে, তাদের কথা শুই না কিছু মানুষ বসে থাকে। তাদের ইমানের লেভেল কতটুকু নিচে নেমে গিয়েছে, তারা কতটুকু নির্লজ্জ হয়ে গিয়েছে, তাদের ইমানের মধ্যে কতটুকুন খারাপ প্রভাব পড়েছে। তাদের আল্লাহকে নিয়ে কথা হয় কিন্তু তারা বসে থাকে। তারা আবার মসজিদে আইসা রুকু করে সেজদা করে, তারা মসজিদে আইসা আবার আল্লাহর নবীর মহব্বতে তারা দাড়িও রাখে, কিন্তু সেইখানে কোরআন নিয়ে কথা হয়, সূরা নাস নিয়ে কথা হয় সেখানে সঙ্গীতের সাথে মিশিয়ে। সরকার প্রধানের কাছে আমরা আহ্বান করি তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যেন এই শাস্তির মাধ্যমে অন্য কোনো বাউল ফাউল তারা যেন আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে যেন আর কটূক্তিকর কোনো কথা বলার সাহস না পায়। যেখানে এমন ব্যবস্থা হবে এবং আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তিকর কথা হবে, আমরা সেখানেই তাদেরকে প্রতিহত করব এবং আইনের কাছে আমরা সুপর্দ করব।